খবর শুনছেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। আজ 8 তারিখ সোমবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 7টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। প্রার্থী দিতে পারল না বিরোধীরা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জলকর মথুরাপুর সমবায় নির্বাচনে বড় জয় তৃণমূলের। বাংলা ও বাঙালি বিদেশি বিজেপি, বর্ধমানে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত সদস্যের। শিক্ষিকা হওয়ার স্বপ্ন, 3 দিনের সন্তান কোলে নিয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ডায়মন্ড হারবারের বধূ। নেই চাকরি, হয় না পরীক্ষাও, বাংলা এসএসসি দিতে বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা। গোমাংস চালানের সই শান্তনু ঠাকুরের, মুখোশ খুলে দিল তৃণমূল। মদ্যপ অবস্থায় বধূকে শ্লীলতাহানি, কাঠগড়ায় গোহাটের তৃণমূল নেতা। রবিবারের বিকেলে শপিং এর পরিকল্পনা, বাদ সাধবে বৃষ্টি। আসছে বিস্তারিত খবরে। জলকর মথুরাপুর সমবায় সমিতি নির্বাচনে বড় জয় তৃণমূল কংগ্রেসের। নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত এই সমবায় সমিতি, সেখানে 58টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বড় জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। রবিবার তা স্পষ্ট হতেই সবুজ আবিরে নিয়ে খেলায় মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা। কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি কার্তিক চন্দ্র ঘোষ বলেন, গত 19 এবং 20 আগস্ট মনোনয়নের তারিখ ছিল। 58 জন তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দেন, কিন্তু বিরোধীদের কেউ কোনো মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে এই জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের কংগ্রেস রাজ্য যুব মোর্চার সম্পাদক সুশান্ত মণ্ডল। তৃণমূল নেতা বলেন, বিরোধী বলে কিছু নেই, থাকলে একজন হলেও প্রার্থী দিতে পারত না বিরোধীরা। তৃণমূল নেতার কথায়, এই জয় আগামী দিনে আরও অক্সিজেন যোগাবে। বিশেষ করে সামনেই বাংলার বিধানসভা নির্বাচন, তার আগে জলকর মথুরাপুর সমবায় সমিতিতে শাসক দলের জয় জয়কার কর্মীদের মনোবল যথেষ্ট বাড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু কেন বিজেপি প্রার্থী দিতে পারল না, তা নিয়ে জেলার রাজনীতি ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে দীর্ঘদিন ভীমপুর পঞ্চায়েতে বিজেপির দখলে রয়েছে, সাংগঠনিকভাবে এলাকায় যথেষ্ট মজবুত। এরপর সমবায় সমিতিতে একজনও তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী করা কেন হলো না, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপির হাতে থাকা পঞ্চায়েত এলাকায় ফের সমবায় ভোটে বিপুল জয় পেল শাসক দল তৃণমূল। শনিবার কাথি 1 ব্লকের বারচুনিফুল সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচন ছিল। মোট 53টি আসনের মধ্যে 38টি আসনই জিতেছে তৃণমূল। বিজেপি 15টি আসন পান। এরপরে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আবেগে ভেসে যান। সেই আবহে আরও এক সমবায় সমিতি নির্বাচনে জয় জয়কার তৃণমূলের। বাংলা ও বাঙালি বিরোধী হিসাবে এবার বিজেপিকে চিহ্নিত করলেন দলের ওই সদস্য। সম্প্রতি ভিন রাজ্য থেকে যেভাবে বাঙালির উপর লাগাতার অত্যাচার অভিযোগ আসছে, তার প্রতিবাদ করে বর্ধমানের এক পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে দিলেন। রবিবার তিনি যোগ দিলেন তৃণমূলে। জানা গিয়েছে, নিমো 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশডাঙ্গা ক্যাম্পের উত্তরপাড়ার বুথ সদস্য বুলটি জানা মণ্ডল তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। জানিয়েছেন, তৃণমূলের উন্নয়নযোগ্য আস্থা রেখে দলের সঙ্গে কাজ করতে চেয়ে তার এই দলবদল। এবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে জানালেন বুলটি জানা মণ্ডল। রবিবার ওই মেমারির তৃণমূল নেতৃত্বকে চিঠি লিখে দলে যোগদানের আবেদন করেছেন বুলটি দেবী। ব্লক সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তিনি জানান, বর্তমানে বাংলা ও বাঙালির প্রতি বিজেপির অত্যাচার, বাংলাকে ভেঙে ফেলার চক্রান্তের প্রতিবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাই। চিঠি পেয়ে তাঁর আবেদন মঞ্জুর করেন ব্লক সভাপতি। এদিন ওই দলের পতাকা হাতে তুলে তৃণমূলে স্বাগত জানানো হলো বুলটি দেবীকে। এ বিষয়ে মেমরি 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় জানান, আগেও এখানকার পঞ্চায়েত সদস্য দলবদল করেছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন, এবারও এক সদস্য আমাদের দলে এলেন। সদ্যই মা হয়েছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রবিবার এসএসসি পরীক্ষা দিতে সরাসরি পরীক্ষা কেন্দ্রে যান সংখ্যালঘু পরিবারের বধূ মাসুদা। কোলে তার তখন 3 দিনের সদ্যজাত সন্তান। সঙ্গে আসে স্বামী ও মায়ের কাছে নবজাতককে রেখে বেশ নিশ্চিন্তেই পরীক্ষা দেন তিনি। ডায়মন্ড হারবারের চাঁদনগরের বাসিন্দা মাসুদা খাতুন। সংখ্যালঘু পরিবারের কন্যা মাসুদার কাছে উচ্চশিক্ষায় কখনো কোনো বাধা আসেনি বাড়ি থেকে, বরং উচ্চশিক্ষা অর্জনে অভিভাবকদের সম্পূর্ণ সমর্থনই পেয়ে এসেছেন তিনি বরাবর। জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এমএসসি করেছেন।
এখন লক্ষ্য স্কুল শিক্ষিকা হওয়ার। বিয়ে হয়েছে উত্তরের দেউলিয়ার বাসিন্দা আমজাদ ফকিরের সঙ্গে। নিজের বাড়ির মতোই পড়াশোনার ক্ষেত্রে শ্বশুরবাড়িও ছিল না কোনো বাধা, বরং স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীয়দের উৎসাহে মাসুদা স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্ন পূরণের লক্ষ্যে এসএসসি পরীক্ষার প্রস্তুতিও নেন। মাসুদার স্বামী আমজাদ জানান, প্রসব যন্ত্রণা সহ্য করে পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা চালিয়ে গিয়েছেন মাসুদা। মনে প্রাণে চাই ওর স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন যেন সত্যি হয়। নবজাতককে স্বামীর কাছে নিশ্চিন্তে আশ্রয় রেখে মা ও স্বামীর আশীর্বাদ নিয়ে স্বপ্ন পূরণের লক্ষ্যে হাসি মুখে এদিন পরীক্ষা কেন্দ্রে ঢুকে যান মাসুদা। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল বেশ কয়েক বছর আগে। আবেদনও করেছিল অনেকে। সেই শূন্যপদ আজও নিয়োগ হয়নি। অভিযোগ, অন্যান্য ক্ষেত্রে কর্মসংস্থান নেই, তাই বাধ্য হয়ে বিহার, উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলায় এসএসসি পরীক্ষা দিতে চাকরি প্রার্থীরা। স্বাভাবিকভাবে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জোর চাপানোতর। আসানসোলের একাধিক পরীক্ষা কেন্দ্রে বাংলার চাকরি প্রার্থী ভিড় জমান। একই সারিতে দেখা যায় ভিন রাজ্যের বাসিন্দাদেরও। তাদের কেউ উত্তরপ্রদেশের গান্ধীনগর থেকে, আবার কেউ প্রয়াগরাজের বাসিন্দা, কেউ কেউ ঝাড়খণ্ডের দেওঘরে থাকেন। আবার এক মহিলা বাধ্য হয়ে তার 8 মাসের সন্তান কোলে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন। সকলের লক্ষ্য একটি মাত্র চাকরি। বিজেপি শাসিত রাজ্যের চাকরি প্রার্থীদের দাবি, নিজের রাজ্যের সরকার কিছু করে না ঠিকই, তবে বাংলার সরকারের ওপর পূর্ণ আস্থা রয়েছে তাদের। স্বচ্ছ নিয়োগের মাধ্যমে চাকরি হবে বলে আশা তাদের। বাংলার সীমান্তে বিএসএফ পাচার ঠেকাতে ব্যর্থ হলে বারবার তথ্য প্রমাণ সামনে এনে অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সঙ্গে তৃণমূলের দাবি, কেন্দ্রীয় মন্ত্রকের জন্যই সীমান্তে পাচারের কাজ চালিয়ে বাংলাকে বদনাম করার অপচেষ্টা করে চলেছে বিজেপি। তাদের এই দাবি যে সত্যি, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের প্যাডে তারই সই করা নথি সামনে এনে দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেস, যেখানে স্পষ্ট সীমান্ত দিয়ে গোমাংস পাচারের বিএসএফকে নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। দলের মুখপাত্র সুদীপ রাহা এই পোস্টটি প্রথমে সামনে আনেন, যাতে কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের স্বাক্ষর করা কাগজটি রয়েছে। সেটি একটি ছাড়পত্র, যার মাধ্যমে সীমান্ত দিয়ে গোমাংস নিয়ে যাওয়ার নির্দেশ বিএসএফকে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। সেটিই ভাইরাল হয়েছে। সুদীপ নিজের সেই পোস্টে লিখেছেন, গরুর নামে ভোটের সময় হইচই, মানুষকে হুমকি ধমকি, ধর্মীয় বিভাজন, এসব করে বিজেপির আসল চরিত্র দেখুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের স্বাক্ষরিত কাগজে স্পষ্ট করে লেখা আছে বাংলাদেশে গরুর মাংস পাঠানোর অনুমতি। সুদীপ প্রশ্ন তুলেছেন, এটাই কি বিজেপির গোমাতা রক্ষা? ভোটের সময় গরু নিয়ে ভণ্ডামি আর পর্দার আড়ালে গরুর মাংসের ব্যবসা। যে হাতে এই কাগজ সই করেছেন শান্তনু, সেই হাতে ঠাকুরবাড়ির দরজা ঠেলে ঢোকেন। ছি! মদ্যপ অবস্থায় বধূকে শ্লীলতাহানির অভিযোগে গোহাটের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীর বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গোহাট 2 নম্বর ব্লক এলাকায়। লেগেছে রাজনৈতিক রং। তৃণমূলকে দুষছে বিজেপি, তবে গোটা ঘটনা অস্বীকার করেছে অভিযুক্ত স্ত্রী। জানা গিয়েছে, গোহাটের মান্দারান গ্রামের এক মহিলা টোটোয় ফিরছিলেন। একই টোটোয় ওঠেন পঞ্চায়েতের সমিতি সভাপতি সামিনা বেগমের স্বামী কাজী আব্দুল মনির। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। চলন্ত টোটোতেই বধূ শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। প্রতিবাদ করলে ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ। বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানান মহিলা। রাত বাড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আব্দুলের গ্রেপ্তারের দাবিতে সরব হন স্থানীয়রা। নির্যাতিতার ছেলে বলেন, মা বাড়ি ফিরছিলেন, সেই সময় তৃণমূল নেতা মার শ্লীলতাহানি করে, ওকে গ্রেপ্তার করা হোক। পুজোর আর মাত্র বাকি 20 দিন। তার আগে আজকে মিলিয়ে বাকি 3টে রবিবার। পুজোর শপিংয়ে ব্যস্ত বাঙালি, কিন্তু বৃষ্টি সব মাটি করবে না তো? সবার মনেই উকিঝুঁকি মারছে সেই প্রশ্ন। তবে খুশির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও আজ রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কম থাকবে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির ওপরে 4 জেলাতেই বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বুধবারে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।